ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলাম ও নারী, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যারা দৈনিক 1000 বার দুরুদে পাক পড়বে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান্নাতের স্থান দেখে নিবে না। অর্থাৎ 1000 বার দুরুদ পাঠকারী নিজের মৃত্যুর পূর্বে জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, তার মর্যাদা কি হবে, স্থান কোথায় হবে, সে দৃশ্যাবলী দেখার পর সে ইন্তেকাল করবে। অর্থাৎ মৃত্যুর পূর্বেই তার স্থান, তার মর্যাদা দেখিয়ে দেওয়া হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার কারণে তার জান্নাত ঠিকানা হচ্ছে সেটিও মৃত্যুর পূর্বে তাকে বলে দেওয়া হবে এবং ওই স্থান যেখানে সে জান্নাতে থাকবে সেটি দেখার পর সে ইন্তেকাল করবে। এর দ্বারা বোঝা যায় ইমানের সাথে তার মৃত্যুও নসিব হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক 1000 বার দুরূদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যত আমরা বেশি দুরূদ পড়ব, ততই বরকত, ততই রহমত, ততই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া এবং করুণা আমরা পাবো। আসুন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হচ্ছে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত কোরআন এবং হাদিসে আলোচনায় এসেছে এবং একমাত্র মহিলা তিনি যার নাম কোরআনুল কারীমে স্পষ্টভাবে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনায় আমরা যখন আসব তখন কোরআনুল কারীমের কোথায় কোথায় তার নাম মোবারক নেওয়া হয়েছে, কত জায়গায় নেওয়া হয়েছে এবং কোন কোন গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন, তার মাঝে কি বৈশিষ্ট্য ছিল সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু ছিলেন তখন বাইতুল মুকাদ্দাসের মেহরাবে তিনি ইবাদত করতেন এবং কোনো কষ্ট ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অসময়ে মৌসুমি ফল তাকে দান করা হতো। যে ফলের মৌসুম হতো না, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মেহরাবে সেই ফল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে দেয়া হতো। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহান ব্যক্তিত্ব যিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিলেন। কোরআনুল কারীমে দীর্ঘ একটি ঘটনা রয়েছে, তার মধ্যে তার মা নিয়ত করেছিলেন, আমার যদি সন্তান হয় তাহলে তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছে। তবে ওনার আম্মা মান্নত করে নিয়েছিল বিদায় তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়া হলো এবং আল্লাহ তাআলা এটি কবুল করলেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান ও মর্যাদা দান করেছেন এবং বিভিন্ন জায়গাতে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শান ও মর্যাদা বয়ান করা হয়েছে। আসুন হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু শান এবং মর্যাদা আমরা শুনি। হযরতে সাইয়্যিদাতুনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক স্পষ্টভাবে কোরআনুল কারীমে কয়েকবার এসেছে আর এটা তার বিশেষ ফজিলতের মধ্য হতে অন্যতম একটি
ফজিলত রয়েছে। তার নাম ব্যতীত কোরআনুল করিমে অন্য কোনো মহিলার নাম স্পষ্ট ভাষায় আসেনি। প্রায় 31টি আয়াতে মুবারকার মধ্যে 31 আয়াতের মুবারকার মধ্যে 34 বার নাম মুবারক এসেছে, যার মধ্যে 23 বার ইবনে শব্দ দ্বারা, যেমন ইবনে মারিয়াম। সে সকল আয়াতে করিমার মধ্যে হজরতে ঈসা আলী সালাতাম এর ব্যাপারে আলোচনা এসেছে এবং হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে 11 বার পৃথকভাবে, যার মধ্যে সাধারণত হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্কে আলোচনা এসেছে। হজরতে আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনের আয়াত থেকে হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার 12টি গুণবাচক নাম বর্ণনা করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন। সে সকল আয়াতে মুবারকা থেকে হজরতে মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি 12টি নাম উল্লেখ করেছেন। আসুন সে আয়াতে করিমার মধ্যে কোন নামে হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করা হয়েছে সে সম্পর্কে আমরা শুনি। তাকে কোরআনুল করিমের মধ্যে মুহাররাহ বলা হয়েছে এবং মুহাররা এর অর্থ হলো আজাদ, মুক্ত। যেমন কনজুল ইমানের অনুবাদ, আমি তোমার জন্য মান্যত করেছি যা তোমার গর্ভে রয়েছে, যে একান্ত তোমারই সেবায় থাকবে। এই আয়াতে করিমার মধ্যে হজরতে মারিয়ামকে মুহাররারা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে মুক্ত, আজাদ। দ্বিতীয় হচ্ছে গুণবাচক নাম মুস্তাফা, মুতাহহারা, অর্থাৎ মনোনীত, পুত ও পবিত্র। যেমন সূরা আলে ইমরানের 42 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাক। তারপরে কানিতাহ, অর্থাৎ অনুসারী, অনুগত্য। যেমন সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কানাত মিনাল কানিতিন, আর আনুগত্যদের অন্তর্ভুক্ত হলো। এই আয়াতে করিমার মধ্যে তার একটি গুণবাচক নাম হলো কানিতাহ। আরেকটি আয়াতে করিমার মধ্যে হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণবাচক নাম হলো সাজিদা, অর্থাৎ সেজদা কারিনী। তারপরে রাকিআ, রুকুকারিনী। যেমন কোরআনুল করিমের মধ্যে সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। কনজুল ইমানের অনুবাদ, হে মারিয়াম, স্বীয় প্রতিপালকের সম্মুখে আদব সহকারে দণ্ডায়মান হও এবং তার জন্য সাজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে করিমার মধ্যে হজরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিদা এবং রাকিআ বলে সম্বোধন করা হয়েছে, সেজদাকারিনী এবং রুকুকারিনী। আরেকটি তার নাম হচ্ছে গুণবাচক মুহসিনা, অর্থাৎ সতীত্বকে রক্ষাকারিনী। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 28 সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, এবং ইমরানের কন্যা মারিয়াম যে আপন সতীত্বকে রক্ষা করেছিল। তারপরে আরেকটি আয়াতে করিমার মধ্যে সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতে তার একটি নাম হচ্ছে আয়াহ, অর্থাৎ নিদর্শন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, এবং তাকে ও তার পুত্রকে সমগ্র বিশ্বের জন্য নিদর্শন করেছি। আল্লাহ তাআলা হজরতে মারিয়ামকে, হজরতে ঈসা আলী সালাতামকে নিজের নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন বলেছেন। তারপরে উম্মু অর্থাৎ মা, সিদ্দিকা অর্থাৎ সত্যবাদী, সত্যনিষ্ঠা কারিনীও বলা হয়েছে। যেমন সূরা মায়দার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া উম্মুহু সিদ্দিকাহ, তরজমায়ে কনজুল ইমান, এবং তার মাতা সিদ্দিকা অর্থাৎ
সত্যনিষ্ঠাকারিণী ছিলেন। আরেকটি তার নাম হচ্ছে গুণবাচক ওয়ালিদাহ, অর্থাৎ মা। যেমন কোরআনুল করিমের মধ্যে বলা আছে সূরা মারিয়ামের 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার মায়ের সাথে সদ্য ব্যবহারকারী। তারপরে আরেকটি গুণবাচক নাম হচ্ছে বিনতে ইমরান, ইমরানের কন্যা তাকে বলা হয়েছে, এবং সূরা আলে ইমরান হযরতে ইমরান এর বংশধরের ব্যাপারে সেখানে আলোচনা এসেছে। তো বিনতে ইমরান বলে হযরতে মারিয়ামকে সম্বোধন করা হয়েছে, যেমন ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, এবং ইমরানের কন্যা মারিয়াম যে আপন সতীত্বকে রক্ষা করেছিল। তো কোরআনুল করিমের মধ্যে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গুণবাচক নাম এসেছে, এর দ্বারা বোঝা যায় হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক শান এবং মর্যাদা রয়েছে। কোরআনুল করিমের একটি আয়াতে মুবারকার মধ্যে তার 3টি গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। যেমন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। কানজুল ঈমানের অনুবাদ। এবং যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করে নিয়েছেন ও খুব পবিত্র করেছেন, এবং আজকার সমগ্র বিশ্বের নারীদের থেকে তোমাকে মনোনীত করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে তার 3টি গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে মুবারকার মধ্যে বয়ান করেছেন। যেমন শৈশবকালে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, অর্থাৎ যে তিনি মেয়ে সন্তান হওয়ার পরেও তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জিম্মাদার বানানো হলো। শৈশবকালে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার অর্থাৎ বাক শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন। সাধারণভাবে শিশুরা সে সময় কথা বলে না, আর অনেক ফজিলত ও গুণ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধন্য করলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র, তাকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র করেছেন। আল্লাহ তাআলা তাকে শারীরিক, আত্মিক, অভ্যন্তরীণ আর রুহানি ব্যাধি থেকে দূরে রাখলেন। গুনাহ এবং কুফরের আবর্জনা থেকে তাকে হেফাজত করলেন এবং তার হৃদয়কে আলোকিত করলেন। তারপরে হচ্ছে যৌবনকালে তাকে মনোনীত করলেন। যখন হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যৌবনকালে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা সে যুগের সকল মহিলা থেকে তাকে বিশেষ গুণ দ্বারা বেছে নিয়েছেন। যেমন তাকে স্বামী ব্যতীত ছেলে সন্তান দান করলেন, ইহুদিদের অপবাদ থেকে তাকে হেফাজতে রাখলেন, আর তাকে এবং তার মোবারক সন্তানকে অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতের নিদর্শন বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আখ্যায়িত করেছেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান মর্যাদা দান করেছেন। তিনি অত্যন্ত মেহনত ও আগ্রহের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতেন। বর্ণিত রয়েছে যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে তার জন্য যে রুম বানিয়েছিলেন, যে কক্ষ বানিয়েছিলেন, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল মুকাদ্দাসের খেদমতের দায়িত্ব পালন করার পর দিন ও রাত সে রুমে আল্লাহ তাআলার ইবাদত করতেন। এমনকি বনি ইসরায়েলে তার ইবাদতের উপমা হিসাবে প্রসিদ্ধ লাভ করলো। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহার ব্যাপারে এসেছে যে তিনি এত দীর্ঘ নামাজে কিয়াম করতেন যে তার পা মুবারক ফুলে রক্ত বের হয়ে যেত। নামাজের পাশাপাশি তিনি রোজাও রাখতেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আলোচনায় আমরা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে নাম নিয়ে। তার গুণবাচক নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন বারংবার। তো এর দ্বারা বোঝা যায় যে মহত্বপূর্ণ এবং সুন্দরতম নাম নিজের সন্তানদের রাখা উচিত। আমরা অনেকে অভিভাবক, অনেকে সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, কিন্তু দেখা যায় নাম রাখতে গিয়ে অনেক সময় আমাদের
অবস্থা ব্যতিক্রম হয়, হয়তোবা কোরআন হাদিসের আলোকে যে নাম, সে নাম আমাদের জানা নেই, বিদায় আমরা অন্যান্য লোকদেরকে অনুসরণ করতে গিয়ে আমরা নিজের বাচ্চাদের নাম এলোমেলো রেখে দিই, যার কোনো অর্থই হয় না, শুনতেও খারাপ লাগে। অনেক সময় এমন নাম রেখে দিই যে মুসলমান নাকি অমুসলিম নাম দ্বারা বুঝেই আসে না। সুন্দর নিজের সন্তানদের নাম রাখা উচিত। কোরআন এবং হাদিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সাহাবিয়াতের নাম রয়েছে, সাহাবা ইকরামদের নাম রয়েছে, অলিয়া ইকরামের নাম রয়েছে। সে সকল নাম যদি আমরা রাখি তাহলে আমাদের সন্তানরা সে সকল নামের যে প্রভাব এবং সে সকল নামের যে একটি বরকত ফজিলত রয়েছে সেটি তারা পাবে। এবং নামের অর্থ এবং নাম যখন রাখা হয় তখন সেটার প্রভাব সন্তানের উপরও পড়ে থাকে। তাই অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন নিজের সন্তানদের নাম সুন্দর রাখবেন, যা কোরআন এবং হাদিসের আলোকে এবং শরীয়ত সম্মত যেন নাম হয়। তার মধ্যে এই আলোচনার মধ্যে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইবাদতের ব্যাপারে আসছে। তিনি তার মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কক্ষ বানিয়ে দিয়েছিলেন ইবাদত করার জন্য। তিনি সেই কক্ষের মধ্যে দিন রাত ইবাদতে নিয়োজিত থাকতেন। ওই সকল মহিলারা যারা নিজের ঘরের কাজের মধ্যে ব্যস্ত থাকেন এবং বলে থাকেন আমার হাতে সময় নেই, আমি কখন নামাজ পড়ব, সংসারের এত ঝামেলা, ছোট বাচ্চা রয়েছে, তাকে লালন পালন করতে হয়, দেখতে হয়, ঘরের কাজকর্ম নিজের হাতে করতে হয়, স্বামীর খেদমত করতে হয়, তো শ্বশুর শাশুড়ির দেখাশোনা করতে হয়, পুরো ঘরকে মেনটেন আমাকে করতে হয়, আমার হাতে তো সময় নেই। তো এরকম বাহানা আল্লাহ তাআলার দরবার থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দিরা শত ব্যস্ত হওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত তারা কোনোদিন ছাড়েনি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য তারা নিজের বাহ্যিক নিজের দুনিয়ার যে কোনো কাজকর্ম তারা করার পর শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতেন। এবং এটাই হলো একজন পুণ্যবতী মহিলার নিদর্শন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলা ছিলেন, তার ইবাদতের ব্যাপারে আমরা শুনলাম এত দীর্ঘ তিনি কিয়াম করতেন, তার পা ফুলে যেত, অনেক সময় পা থেকে রক্ত প্রবাহিত হতো। তিনি কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দি ছিলেন, কেমন ইবাদত করতেন। আজকে অনেক মহিলারা রয়েছে যাদের নামাজ পড়ার সময় নেই, বিভিন্ন কাজের সময় রয়েছে, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে নিজের সময়কে অতিবাহিত করে, 4-5 মহিলা বসে যায়, গীবতের আসর নিয়ে বসে যায়, অন্যকে অপবাদ দেওয়ার মতো আসর নিয়ে বসে যায়, সময় নেই কোরআনের তিলাওয়াত করার সময় নেই, নামাজ পড়ার সময় নেই। তো এরকম যারা নিজের জীবনকে পরিচালিত করছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে পাকড়াও হবে। মনে রাখবেন, নামাজ ব্যতীত মানুষ কোনো কাজের নয়, নামাজ পড়তেই হবে। এবং এই রেওয়ায়েত দ্বারা বোঝা গেল নামাজ কোনো নতুন ইবাদত নয়, যুগ যুগ ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দারা, নেককার বান্দিরা তারা নামাজ পড়েছে, সিজদা করেছে, রুকু করেছে, ইবাদত করেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য তারা অর্জন করেছে। আজও যদি কেউ যদি চায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যেন আমি পেয়ে যাই, বরকত যেন পেয়ে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ার দৃষ্টি যেন হয়, তাহলে অনুরোধ করব নিজেকে ইবাদতে নিয়োজিত করুন। ওই সকল মহিলারা যারা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, নামাজের সময় কোনো খেয়ালই থাকে না, ফজরের সময় ঘুমিয়ে থাকেন, জোহরে আসরে মাগরিবে নিজের ঘরের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, কোনো নামাজের কোনো খবর নেই, এরকম যারা রয়েছে তওবা করা উচিত। এই পুণ্যবতী যাদের আলোচনা হচ্ছে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তারা কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নিজেকে ইবাদতে রেখেছিলেন, পর্দায় রেখেছিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে নিজেকে রেখেছিলেন। তাই অনুরোধ করব ওই সকল মহিলারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আসুন নিজেকে নামাজি বানিয়ে নিই, নিজেকে মুত্তাকি বানিয়ে নিই। এই আমলটি ইনশাআল্লাহ কবরে কাজে আসবে, পরকালে কাজে আসবে। নামাজি হয়ে যখন কবরে যাব, বলা হয়েছে নামাজ কবরে, অন্ধকার কবরের প্রদীপ তুল্য রয়েছে, নামাজের কবর নূর দ্বারা আলোকিত হবে।
নামাজের কবরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত নাজিল করবেন। যারা নামাজ পড়ে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজিদেরকে রোগ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেন। যারা নামাজ পড়ে কিয়ামতের দিন এই নামাজ নিজের নামাজিকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। তো আসুন না নামাজ নিজেও পড়ি, নিজের পরিবার পরিজনকে পড়ার জন্য আমরা আদেশ দেই, তাদেরকেও নেকির দাওয়াত দিয়ে নামাজের দিকে নিয়ে আসি, পর্দার দিকে নিয়ে আসি, নেক আমলের দিকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী এটাই চাচ্ছে, আমি আপনি সবাই যেন আমরা নেককার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায় এবং সবাই যেন আমরা ইবাদতমুখী হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে শান মর্যাদা বয়ান করা হয়েছে তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিজেকে ইবাদতে নিয়োজিত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের সময় শেষের দিকে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী আরেকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। আমরা বিদায় নিলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।